পাবনায় মেরিনার্স ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড নামক একটি ফ্যাক্টরির এমডি শামীমের বিরুদ্ধে অন্য অংশীদারের সই জাল করে অর্থ আত্মসাৎ, ফ্যাক্টরির নিয়ম নীতি তোয়াক্কা না করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নতুন নতুন অংশীদার করা সহ নানা অনিয়মের অভিযোগ করেছেন ওই ফ্যাক্টরির আরেক অংশীদার মাসুদ। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই বিষয়ে শুক্রবার বিকেলে পাবনার আমিনপুর থানাধীন সিন্দুরি গ্রামে স্থাপিত ফ্যাক্টরিতে অভিযুক্ত এমডি শামীমের সাথে কথা বলতে গেলে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর উপর চড়াও হন তিনি ও তার লোকজন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন থানা পুলিশ। সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী অংশীদার মাসুদ। কোম্পানিতে জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশন হয়, সেই ক্ষেত্রে রক্ষে আমরা এই কোম্পানির কার্যক্রম এখানে যে আমরা যা অভিযোগ করছি শামীম আহমেদ উনি এটার কার্যক্রম পরিচালনার জন্য করেন। ওই জয়েন্ট স্টকে মেমোরেন্ডামে উনি ছিলেন কোম্পানির চেয়ারম্যান, আমি ছিলাম কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, আর একজন ছিল শাহিন শিকদার, উনি ছিলেন কোম্পানির একজন ডিরেক্টর। পরবর্তীতে তার কিছুদিন পরে শাহিন শিকদার যে কোনোভাবে ব্যবসা ছেড়ে দিল, ওনাকেও এই যে শামীম সাহেব উনিও তাকে জোর পুস্তি যেভাবে হোক শেয়ারটা ট্রান্সফার করে ফজলুল করিমকে দিল। অর্থাৎ মেরিনার্স ফুড অ্যাগ্রো লিমিটেডে আমরা কোম্পানির প্রতিষ্ঠাতা, এখান থেকে আমাদের কোম্পানির যাত্রা শুরু। তখন আমরা মার্কেটে আসি নাই, আমাদের চলতেছে চলমান। 2022 সাল থেকে কার্যক্রমটা শুরু হলো, 21-এর শেষের থেকে 22 থেকে শুরু হলো। তখন উনি একজন ধার্মিক মানুষ, আমরা তাকে বিশ্বাস করলাম এবং তাকেই দিলাম। কিন্তু আমরা যখন শিপে জয়েন করছি 2022-এ, আমি শিপে জয়েন করছি। শিপে জয়েন করার পরে উনি আমার অগোচরে আমার রিজাইন লেটার লেখা উনি জয়েন্ট স্টকে জমা দিচ্ছে। এটা আমরা পরবর্তী যখন এখন দেখতে পাচ্ছি জয়েন্ট কাগজপত্র তুললাম, এখন দেখতে পেলাম আমার রিজাইন লেটার সে জমা দিয়েছে 22 সালে, কিন্তু ওইটা করেছিল এতদিন পর্যন্ত স্টিল আমি জানি না। এরপরে উনি চলে যাচ্ছে, ব্যবসা চলতেছে। আপনি রিজাইন দেননি, এটা কি ডুপ্লিকেট করছে? ওটা ডুপ্লিকেট জমা দেয়। জমা দেওয়ার পরে এরপরে আমাদের কথা ছিল ঠিক আছে আমরা স্বল্প পরিসরে ব্যবসাটা করব, আমাদের তিনজনের মধ্যে কথাবার্তা ছিল। তখন আমরা ব্যবসাটা যখন পরিচালনার জন্য এই ধরনের সিদ্ধান্ত হলো, কিন্তু উনি ছিল কোম্পানির চেয়ারম্যান। যখন একটা কোম্পানির জয়েন্ট স্টক বা যে কোনো কোম্পানির সিস্টেম যদি কখনো কোনো ইনভেস্টর বাইরে থেকে লাগে বা কোনো ডিরেক্টর নিয়োগ দেবো, সেক্ষেত্রে আমাদের বোর্ড অফ মিটিং হতে হবে, কোম্পানির যে ফর্মালিটিস যে আইনগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের সম্পাদন করতে হবে। কিন্তু উনি আজ অবধি পর্যন্ত কোনো দিনই কোম্পানির কোনো বোর্ড এজিএম মিটিং, এক্সট্রাঅর্ডিনারি মিটিং, মাইনর্স মিটিং কোনো মিটিং করেন নাই। সমস্ত মিটিং আজ পর্যন্ত অবধি উনি যা দেখাইছেন সমস্ত মিটিং আমাদের জালিয়াতি, সিগনেচার জালিয়াতি রেখেছে। এবং আরজিএসসির যে সাবমিশন নাম্বারগুলো তো আছে সেগুলো তো অলরেডি রেকর্ড আছে, এগুলো আমরা এখন তুলছি।